ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ পর্যন্ত ১৩৮ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলি ছাড়াও নেপাল, থাইল্যান্ড ও তানজানিয়া সহ হামাসের হাতে এখনও অর্ধশতাধিক জিম্মি রয়েছেন। যুদ্ধবিরতির পরবর্তী ধাপে মুক্তি পাবেন এসব জিম্মিরা। রাইহান মুন্সির প্রতিবেদনে বিস্তারিত। ২০২৩ সালের ৭ অক্টোবরে ২৫ শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরই মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আওতায় কয়েক দফায় যাদের অনেকেই মুক্তি পেয়েছেন। যুদ্ধবিরতির প্রথম পর্যায় শুরু হয় ২০২৩ সালের নভেম্বরে। সে সময় ৭ দিনের অস্থায়ী একটি যুদ্ধবিরতির আওতায় মুক্তি পান ১০৫ থেকে ১০৭ জন জিম্মি। তারপর চলতি বছরের ১৯ জানুয়ারি আবারও যুদ্ধবিরতি শুরু হলে প্রথম থেকে ষষ্ঠ দফা পর্যন্ত মোট ২৪ জিম্মিকে মুক্তি দেয় হামাস। পাশাপাশি বন্দী থাকা অবস্থায় মারা যাওয়া বেশ কয়েকটি মৃতদেহ হস্তান্তর করে তারা, যাদের অধিকাংশই ইসরায়েলি হামলায় মারা গেছেন বলে দাবি হামাসের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিনিময়ে মোট ১৫০০ ফিলিস্তিনিকে হস্তান্তর করে ইসরায়েল। তবে সপ্তম দফায় এসে চুক্তি অনুযায়ী হামাস ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও বিনিময়ে ৬২০ ফিলিস্তিনিকে ছাড়েনি নেতানিয়াহু সরকার। আর চুক্তি অনুযায়ী হামাসের কথা না রাখার কারণে যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনায় অংশ না নেয়ার ঘোষণা দেয় হামাস। এদিকে হামাসের হাতে এখনও ৬২ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে ৩১ জন জীবিত নেই বলে দাবি ইসরায়েলের। যুদ্ধবিরতির মধ্যে দখলদার ইসরায়েলের চুক্তিভঙ্গের এমন কর্মকাণ্ড গাজা উপত্যকাকে আবারও ভয়াবহ যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে তা স্পষ্টই দেখা যাচ্ছে। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।